আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি, ফিশ ফিঙ্গার রেসিপি। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি। আমি এখানে 2টা বড় সাইজের মাছ নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারেন। মাথার অংশ নিয়ে এটা কেটে রেখে দিয়েছি। পরিমাণ মতন আলু কেটে রেখে দিয়েছি, এখন এটা সেদ্ধ করে নেব। একটা পাতিলে মাছ দিয়ে দিলাম 1 কাপ পানি, 3টে শুকনো তেজপাতা। আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন লবণটা দিতে পারেন। আদা রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ। সবকিছু মিশিয়ে মাছ সেদ্ধ করে নিব। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল, 1 টেবিল চামচ রসুন কুচি, 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মাছ। সবকিছু ভালোভাবে মিশিয়ে 2 মিনিটের মতো সটে করে নেব। এই কাজটা করলে হয় কি, দেখা যায় ফ্রিজে অনেক পুরনো মাছ দিয়ে আমরা ফিশ ফিঙ্গার করে থাকি, সেক্ষেত্রে মাছ থেকে একটা বাজে স্মেল আসে। এই কাজটা করলে আর আসবে না। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি মাছ আর আলু পরিমাণটা সেম রেখেছি। মাছ নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, আলু 1 কাপ, বেডগ্রাম 1/2 কাপ। এখন হাত দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। এরই মাঝে আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়েছি, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 প্যাকেট ম্যাজিক মশলা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আমি মাছ আর আলু সেদ্ধ করার সময় 1 টেবিল চামচ লবণ দিয়েছিলাম। লবণের পরিমাণটা একবারই দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম লেবুর রস। এখানে আমি একটা লেবুর অর্ধেকটা পরিমাণ নিয়েছি। লেবুর রস দিয়ে আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলে ফিশ ফিঙ্গারের শেপটা ভালো আসবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। ফিশ ফিঙ্গার বানানোর জন্য 2 হাতে তেল লাগিয়ে নিয়েছি। এখন ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে দিব। এভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো ফিশ ফিঙ্গার বানানো হয়ে গেছে। এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি বেডগ্রাম। এখন ফিশ ফিঙ্গারগুলোকে কোটিং করে নেব। প্রথমে ডিমে ভিজিয়ে তারপর এভাবে বেডগ্রামে গড়িয়ে নেব। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কোটিংটা যেন ভালো হয়, ডিমটা যেন ভালোভাবে মিশে, পুরো ফিশ ফিঙ্গারে যেন বেডগ্রামটা ভালোভাবে মিশে যায়। এই বিষয়টা অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এভাবে আমি সবগুলো ফিশ ফিঙ্গারে কোটিং করে নেব। এই ফিশ ফিঙ্গারগুলো এখন ফ্রোজেন করে 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। 1 মাস ডিপ ফ্রিজে ভালো থাকবে, যখন খেতে ইচ্ছে করবে নামিয়ে ভেজে নিলেই হবে। এখন আপনাদের কিছু ফিশ ফিঙ্গার ভেজে দেখাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়েছি। এই ফিশ ফিঙ্গারগুলো একদিন ডিপ ফ্রিজে রেখেছিলাম, তারপর ভেজে দেখাচ্ছি। ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গেই ভাজা যায়। এ সময় চুলার হিটার লো মিডিয়ামে রেখে ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিব। সবগুলো ফিশ ফিঙ্গার লাল লাল করে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেছে। আপনারা ফিশ ফিঙ্গারগুলো ভাজার সময় বড় কড়াইয়ে নেবেন, তা না হলে উল্টানোর সময় ভেঙে যাওয়ার চান্স থাকে। ছোট কড়াইয়ে গাদাগাদি করে ভাজার কারণে আমার ফিশ ফিঙ্গারগুলো সাইড থেকে ভেঙে গেছে। আপনারা অবশ্যই ফিশ ফিঙ্গার ভাজার সময় একটা বড় সাইজের কড়াই নেবেন, যেন ভাজার সময় একটার সাথে একটা লেগে না যায়। এই ফিশ ফিঙ্গারগুলো খেতে দারুণ মজা হয়, ছোট বড় সবাই পছন্দ করবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।